আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে ছক্কা নিক্ষেপে যদি কোনো প্রশ্নে অথবা থাকে তাহলে কিভাবে আমরা একটা সংখ্যার সম্ভাবনা বের করতে পারি। তো চলো প্রথমে আমরা জেনে নিই ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে আ, অথবা থাকলে সম্ভাবনা বের করার নিয়মটা। ছক্কা নিক্ষেপে অথবার ক্ষেত্রে যেই নিয়মটা সেটা হচ্ছে উভয় পক্ষের সম্ভাবনা বের করতে হবে এবং সম্ভাবনাটা যোগ করতে হবে। পরবর্তী স্টেপে আমাদের কী করতে হবে, দুইটা উপাদানের মধ্যে যে কমন পার্ট আছে ওই কমন পার্টের সম্ভাবনাটা বের করে উক্ত যোগফল থেকে বিয়োগ করতে হবে। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব এই নিয়মটা। ছক্কা নিক্ষেপে ৩ অথবা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা, অর্থাৎ আমরা অথবা থাকলে প্রথমে একবার ৩ আসার সম্ভাবনা বের করব, পরবর্তীতে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা বের করব। বের করার পর এই দুইটা সম্ভাবনা যোগ করব। যোগ করার পর পরবর্তীতে আমরা কি করব, ৩ এবং বিজোড় সংখ্যার মধ্যে যে কমন পার্ট আছে ওই কমন পার্টের সম্ভাবনা বের করে উক্ত যোগফল থেকে বিয়োগ করে দিব। আশা করি তোমরা নিয়মটাও বুঝতে পেরেছো। এই এক্সাম্পলটা যদি আমরা সমাধান করি বা সলভ করি তাহলে আরও সহজে বুঝতে পারবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে ছক্কা নিক্ষেপে ৩ অথবা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। তো এখানে ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে সমগ্র সম্ভাব্য ফলাফল কত বা মোট সম্ভাব্য ফলাফল কত। মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে ৬টি। কারণ আমরা জানি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ৬টা উপাদান পেতে পারি, অর্থাৎ এখানে সমগ্র বা মোট সম্ভাব্য ফলাফল হবে ৬টি। এবং ৩ আসার সম্ভাবনা, ৩ আসার অনুকূল ফলাফল আমরা জানি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে ৩ আছে মাত্র একটি। তো এখানে আমাদের ৩ আসার অনুকূল ফলাফল হবে একটি। অতএব ৩ আসার সম্ভাবনা অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এইখানে আমরা যদি লক্ষ্য করি এখানে অনুকূল ফলাফল হচ্ছে ১ এবং ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে কত, ৬। পরবর্তীতে আমরা কি করব, বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা বের করব। অতএব বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল কত। বিজোড় সংখ্যার অনুকূল ফলাফল আমরা জানি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে বিজোড় সংখ্যা আছে ১, ৩ এবং ৫, এই ৩টি। অতএব বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা, এখানে বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল হচ্ছে ৩ এবং সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে ৬। এখন আমরা কি করব, এই যে ৩ আসার সম্ভাবনা এবং বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা আছে এটা যোগ করব। তো যোগ করে পাই ৩ আসার সম্ভাবনা হচ্ছে 1/6 প্লাস বিজোড় সংখ্যার সম্ভাবনা 3/6 বা 6 4/6। এখন আমাদেরকে কি করতে হবে, ৩ এবং বিজোড় সংখ্যার মধ্যে দেখতে হবে কমন কোন পার্ট আছে, ওই কমন পার্টের সম্ভাবনাটা বের করতে হবে। এখানে বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল হচ্ছে ১, ৩, ৫। এই যে 3টা উপাদান আছে এই 3টা উপাদান এবং 3-এর মধ্যে কেবল এই 3ই কমন, অর্থাৎ এখানে কমন পার্টের আসার যেই অনুকূল ফলাফল সেটা হবে ১। তো কমন পার্টের অনুকূল ফলাফল কমন পার্ট আছে কেবলমাত্র ৩, অর্থাৎ একটি।
অতএব কমন পার্টের অনুকূল ফলাফল বা সম্ভাবনা 1/6। এখন আমরা কি করব, উক্ত যোগফল থেকে কমন পার্টের সম্ভাবনাটা মাইনাস করব। অতএব 3 অথবা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা এই যে যোগফলটা আছে 4/6, এটা থেকে মাইনাস করব 1/6 বা 6 4 - 1 = 3/6। এটাই উক্ত আনসার। অর্থাৎ আমরা প্রথমে 3 আসার সম্ভাবনা বের করলাম, পরবর্তীতে বের করেছি বিজোড় সংখ্যা আসার সম্ভাবনাটা বের করে এখানে যোগ করেছি। পরবর্তীতে কী করেছি, 3 এবং বিজোড় সংখ্যার মধ্যে কমন পার্টটা আমরা এখানে কি করেছি, ওই কমন পার্টের সম্ভাবনা বের করেছি। বের করে উক্ত যোগফল থেকে বিয়োগ করেছি। বিয়োগ করে যে অ্যান্সারটা বলছি সেটাই হচ্ছে কি উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো।